ডায়রিয়া এই সামার সিজনে বাচ্চারা ডায়রিয়ার প্রকোপটা বেশি থাকে। তো এর লাগি এই ক্যাম্পেইনটাই মানে পুরা মানে এই সামার সিজনে মানে 2 মাসের জন্য এটা করা হইতেছে। তো বিশেষ করে এই প্রোগ্রামের আওতায় আমরা লক্ষ্য থাকবো যে যেসব গ্রামে আশা কর্মীরা আছেন, এএনএমরা আছেন, তারা প্রত্যেক বাড়িতে যেখানে 5 বছরের নিচে বাচ্চা আছে ওইসব ঘরে অ্যাটলিস্ট 1 প্যাকেট বা 2 প্যাকেট ওআরএস প্যাকেট রিজার্ভ রাখার জন্য, যাতে যদি কোনো সময়ে যদি ডায়রিয়া দেখা দেয় সেই সব বাচ্চাদের মধ্যে, 5 বছরের নিচে বাচ্চাদের মধ্যে, তো তৎক্ষণাৎ যেন তারা এই ওআরএস এর প্রয়োগটা তারা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারে। তো ওইটা হলো এক নম্বর কথা। 2 নম্বর কথা হয়েছে যে ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস অ্যামংস দ্য কমিউনিটি। তো ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস এটা আশার তরফ থেকে, এএনএম এর তরফ থেকে এবং সিএইচও যারা রুরাল পোস্টিংয়ে সিএইচওরা আছেন তারার তরফ থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে লাগবো। প্রত্যেক বিএইচএসএনডি এবং বিএইচএসএনসি যে হবে আর কি, ওইসবগুলোতে আমরা ডায়রিয়ার সম্বন্ধে কিছু না কিছু একটা বক্তব্য রাখতে হবে, যাতে মানে সাধারণ কমিউনিটি যারা ওখানে অ্যাটেন্ড করতেছেন তারা ডায়রিয়া সম্বন্ধে জানতে পারেন এবং ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসা যাতে ওরা বাড়িতেই করতে পারেন এবং কখন মানে ওদের বাচ্চাকে মানে নিকটস্থ মানে চিকিৎসাখানে নিয়ে যেতে হবে সেই সম্বন্ধে ওরা যাতে জানতে পারে, সেই জন্য এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হবে। এছাড়াও আমাদের যেসব বাচ্চা মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কমিউনিটিতে আগের তুলনায় ডায়রিয়া অনেক কমে গেছে। তো হয়তো এর মধ্যে রোটা ভাইরাস ভ্যাকসিন বাচ্চাদের যে দেওয়া হয়, এর জন্য রোটা ভাইরাসের থেকে যে ডায়রিয়াটা হতো সেটা নিশ্চয় কমে গেছে, সেই জন্যই মানে ডায়রিয়ার প্রকোপটাও কমেছে বাচ্চাদের মধ্যে। তো এটাও আমরা দেখতে হবে যাতে প্রত্যেক বাচ্চাকে যাতে আমরা রোটা ভাইরাস দিতে পারি সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর কথা মানে প্রত্যেকটি মানে হেলথ ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে মানে ট্রিটমেন্টের জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সম্বন্ধে যেসব স্বাস্থ্যকর্মীরা আছেন ওরা যাতে এই প্ল্যানগুলো সম্বন্ধে ওয়াকিবল থাকে, সেই জন্য প্রত্যেক হেলথ ইনস্টিটিউশনের যে ডক্টরস বা ইনচার্জ যারা আছেন ওরা ওনাদের যে কর্মী আছেন হসপিটালে, বিশেষ করে এএনএম হোক, জিএনএম হোক, ওরা সবাই যাতে এই সম্বন্ধে জানে এবং প্রয়োজন সময়ে যেটা ওটা তারা যাতে মানে ট্রিটমেন্টের সময় সেটা এই ব্যবস্থাটা নিতে পারে, সেই জন্য ওদেরকে রিওরিয়েন্টেশন একটা করতে হবে প্রত্যেক ব্লক পিএইচসিতে। আর কমিউনিটি লেভেলে যেমন আমাদের স্কুল হেলথ আরবিএস কে টিম আছে, ওরা যখন স্কুলে যাবে, এখন তো স্কুল বন্ধ, তো স্কুল তো খুলে যাবে, তো এই ডায়রিয়া সম্বন্ধে যেন ওরা কমিউনিটি এবং বাচ্চার স্কুলে ওদেরকে মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ওরা করে, বিশেষ করে হ্যান্ড ওয়াশিংটার উপরে, ক্লিন এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপরে এবং মানে ওপেন ডেফিকেশন যাতে বন্ধ হয় সেই জন্য সেই সব সম্বন্ধে আমাদের স্কুলের যেসব বাচ্চা আছে সেই সব বাচ্চাদেরকে এই সম্বন্ধে ওয়াকিবহাল করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। তো বিশেষ করে এই ডায়রিয়া যেটা 2 মাস ধরে চলবে স্টপ ডায়রিয়া প্রোগ্রাম, তো আমরা এইভাবেই মানে আমরা প্রোগ্রামটি চালু রাখবো। তো বিশেষ করে 1 নম্বর হলো যে প্রি পজিশনিং অফ ওআরএস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যামংস দ্য কমিউনিটি, তারপরে ওআরটি কর্নার প্রত্যেক হেলথ ইনস্টিটিউশনে, ইভেন ইনক্লুডিং মানে বিএইচএসএনডি যেখানে হবে সেখানেও মানে ওআরএস কর্নার একটা রাখতে হবে। আর কমিউনিটি লেভেলে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে যেমন আরবিএসকে আছে, তারপরে পাবলিক পিআরআই মেম্বার্স আছে, বিভিন্ন এনজিওস আছে, ওদেরকে যদি আমরা ইনভলভ করি তো ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামংস দি কমিউনিটি টু প্রিভেন্ট ডায়রিয়া অ্যান্ড টু স্টপ ডায়রিয়া, তাহলেই এই প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটা সাকসেস হবে।
এইগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে থেকে আরম্ভ হচ্ছে আমাদের স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। তো আশা করি আমরা 5 বছরের নিচে যেসব বাচ্চা আছে তাদের যদি ডায়রিয়া হয়ে থাকে সেটা আমরা সঠিকভাবে ওর ট্রিটমেন্ট করতে পারবো, এবং ডায়রিয়া যাতে না হয় সেই জন্য আমরা সতর্ক থাকবো, এবং প্রয়োজনীয় যদি হয়ে থাকে আমরা যাতে উপযুক্ত ব্যবস্থা নিতে পারি সেই সম্বন্ধে আমরা পুরোপুরি তৈরি থাকবো। এইগুলো বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।